লোক তলাতে ওই কুমুর উঠেছে, উঠে ওই সুধাংশ ধরতে গেছে। বাবা গিয়ে ধরেছে, তা ভালো ধরতে পারেনি, আর লোক একদম উড়িয়ে গেছে। গাড়ি নিয়ে তুলেছি, তুলে ওই মাঠটা দিচ্ছি, এদিকে পারে বাঘ দেখতে আমার ধারে, একদম ধারে। ঘন্টাখানেক পরে ওই কুমুর সোজা উঠিয়ে গেছে। আইসে আমি ডাইনে গাঙ্গে আমার ধাক্কা মারি ফেলে দিচ্ছে। ওই কুমুর গিয়ে ওর আবার ধরে, ওর হাত শক্তি ভর, মানে 4টে লোকটা নিয়ে রাখেছি, কিন্তু নাড়তে পারেনি। 2 মিনিট পরে সুধাংশ ছাড়িয়ে দেয়, তুলে দেয়। 2 মিনিট কি জলের নিচে ডুবিয়ে রেখেছিল? নমস্কার বন্ধুরা, আমরা রয়েছি সুন্দরবন ছোট মোল্লাখালী কোস্টাল থানার জেমসপুর গ্রামে। আমরা এখন এমন একজন মানুষের সঙ্গে কথা বলতে চলেছি। উনি বাগদার মিন ধরতে গেছিলেন নদীর পাড়ে, এবং ওনার চোখের সামনে একটা দুর্ঘটনা ঘটে। এই সমস্ত ঘটনার কথা ওনার মুখ থেকে এখন সরাসরি আমরা শুনে নেব। প্রথমে জেনে নেব আপনার নাম। যে ঘটনাটা আমরা শুনেছি, আপনারা বাগদার মিন ধরতে গেছিলেন, তো সেই দিনকে কতজন গেছিলেন একসাথে? 6 জন। আচ্ছা, ওই মিন ধরার পদ্ধতি যদি একটু বলেন, মানে জালটা কিরকম হয়? ওই জাল ওই নেট জাল আছে। আচ্ছা, ওই এইরকম লম্বা লম্বা কড়া বাঁধা হয়, মানে এইরকম থাকে জালটা, মানে এইরকম, মানে চৌকো আকৃতির হয়। 2-4টে কড়া বাঁধা হয়, 2টো, আর লম্বায় 2টো, ওই 4টে, আর ওই মাঝখানে একটা করে দেওয়া হয়। আচ্ছা, দিয়ে ওই দড়ি বাঁধা হয়, এরকম দড়ি ওইটা ধরে, দড়িটা ধরে টানতে হয়। হ্যাঁ, দড়ি ধরে ধরে টান টেনে এরকম খাল এরকম টান, ওইরকম টান টেন টেন টেন, ও কত দূর যাওয়া। আর পিছনে ওই জালটা আস্তে আস্তে ছোট হয়ে যায়। হ্যাঁ, ওসল ছোট। আচ্ছা, জালের মুখ বড়, জালের মুখ, হ্যাঁ ওসল ছোট নাকাল। আচ্ছা, ওই ওসলের ফলে মাছ ঢুকবে। ওই একটানা গেলাম হয়তো এখান থেকে ওই বিশেষ করে হাত কাটলা, আর ওখান থেকে ফেরত টানা নিয়ে আসে পাথর ঢাল। আচ্ছা, পাথর ঢালাই দিলাম, দিয়ে বাঁচা হবে, বাঁচার লোক আছে। দিয়ে ওই জাল টানতেছে, আগে টানতেছে তোমার এই চন্দরের বউ, আর দ্বিতীয় নিয়েছে আমাদের চিন্তা, তারপর আমি, আচ্ছা, তারপর সুধাংশু। ওনার নাম হচ্ছে সুধাংশু মন্ডল, আমাদের বাড়ির ছেলে। তো সুধাংশু, তো ও জাল টানতেছে কেন জানো? ও জাল টানে মানে লোক টানতেছে, আর রাজবাড়ি গান লোক ওই মাছ বাঁচতেছে। আচ্ছা, সঙ্গে নৌকো আছে। জঙ্গলে পারে সেই তোমার লম্বা বাঁকি, 4 ঘন্টা লাগে তার বাইয়ে আসতি। তাই জঙ্গলের ভিতরে? হ্যাঁ, ভিতরে একদম। ও আচ্ছা আচ্ছা। তারপর সুধন্যখালীর ওধারে লম্বা বাঁকি। তারপরে ওই বাইয়ে আনছে, আর ও ওই লোক ওই এইরাম, তো এইরাম সাইটে ও নিয়েছে লোক, কিন্তু বাইরে, আর ওই এইরাম সাইটে ডাঙার ওপর লোক ওর মাথায় জাল বাঁধার নিয়েছে, ওতে যা টেনে যাচ্ছে, আর ওই লোক ঠিল ঠিল নিয়ে যাচ্ছে, রাজবাড়ি লোক মাছ বাঁচতে, আর আমি দুজনের পেছে নিয়ে আমি জাল টেনে যাচ্ছি। আচ্ছা, এইবার যাতে গেলি ওই চড়াক পানা জলে ঠিক আছে আমার, তো আপনার পায়ে ঠিক আছে। এবার আমার কষ্ট হচ্ছে বলে পাঁক, তো তা আমার ওই জাল কোমরে বাঁধা, যে আমি 2 হাত জল টানতে হরে কৃষ্ণ গাছ গাছ যাচ্ছে। তা আমি কিন্তু ওরে বাবারে কি মুড়ো রে বাবারে, পা কাটি গেল, কিন্তু অনেক চিড়ে গেলে এই তো নিয়ে যাবে। বাবা, এই কি পায়ে চিড়ে গেছিল? ওই পিঠে কাঁটা, ওই কাঁটা লেগে? হ্যাঁ, কুমুরের পিঠে কাঁটা, করা কাট কাটানো করাতের মতো। এইবার ওই তখন সুধাংশ বলতেছে কোন বড় মুড়ো, ওই বুলে বোধ আমি 2 পা এরকম তুলে পারছি না। এর মধ্যে ওই লোক তলাতে ওই কুমুর উঠেছে, উঠে ওই সুধাংশ ধরতে গেছে। বাবা গিয়ে ধরেছে, তা ভালো ধরতে পারেনি, আর লোক একদম উড়িয়ে গেছে। লোক গেবরি তোর ধাক্কায় গেবরিয়েছে, রাজবাড়ি পুড়ে গেছে, উঠেছে। আর আমরা জাল ছাড়িয়ে দিয়ে উঠেছি উপরে, উঠে ওই তখন ওর কাড়ি ধরেছি, ধরে ওই লোক ওর বুটে টুটে ওই হাতে কোনে দাঁড়াইছি, দাঁড়াইলে ওর বলো ছাড়িয়ে দিয়েছে, ছাড়িয়ে নিয়েছি যেটুকু লেগেছে। খুব লাগে, প্রথমবারে চেষ্টা করেছিল, পুরো ধরতে পারেনি। এইবার কাড়ি নিয়ে তুলেছি, তুলে ওই মাঠটা দিচ্ছি, এদিকে পারে বাঘ দেখতে আমার ধারে, একদম ধারে। এইবার কাড়ি নিলাম, নেড়ে থুয়ে এইবার ওর নিয়ে সাবধান করতে, এবার লোক আনবো কি, লোক অন্য পারে চলে গেছে, গাঙ্গা সিঁড়ি বানা, কিন্তু গনুল্লি বড়। এবার কেউ সাহস করতে নাই, আমি লোক আনার জন্য আলে মা বুড়ি, আমি কিন্তু কানছি না, এরা তো সব কানাকাটি করতে। এবার আমি করছি মা বুড়ি থাম, লোক গেলে। এইবার ওই কুমুর ঘন্টাখানেক পরে ওই কুমুর সোজা উঠিয়ে গেছে, আসে আমি ডাইনে গাঙ্গে আমার ধাক্কা মারি ফেলে দিচ্ছে। ওই কুমুর গিয়ে ওর আবার ধরে ওই ডাঙায় উঠে ধরেছে। হ্যাঁ, এবার ডাঙায় গিয়ে ধরতে, আগে প্রথমবার কাড়ি নিয়েছি, দ্বিতীয়বার ওই কুমুর জলের আবার উঠেই এইবার আসে এরকম জায়গায় যখন ধরেছে,
তখন ওর হাত শক্তি ভর, মানে 4টে লোক টানে রাখেছি, 5 জন ছিলাম আমরা, হ্যাঁ টানে রাখেছি, কিন্তু নাড়তে পারিনি। এত জলের নামিয়ে ও নিয়ে চলে গেল। গিলি যখন ওর যখন নিয়ে চলে গেল কারি আমার কাছে, তখন আমি ওই জলে দাঁড়িয়ে নেই, তখন রাজারি বলতে ভাই কি ওটো, আনতে উঠতিস, দেরি কর। ওনাকে টেনে কি জলের ভিতরে নিয়ে গেল? হ্যাঁ, জলে ডুবে গেছো। আমরা শুনেছি যে ওই ডাঙার উপরে মানুষ থাকলে প্রথমে লেজের বাড়ি দেয়, সেরকম কি লেজের বাড়ি দিয়ে জলে ফেলেছিল কিছু? না, মানে সরাসরি মুখ দিয়ে এসে ধরেছে? আমার কাছে আমি পুরো দিকে ওইটা কারি নিস তো। এইবার ওর যখন জলে ডুবে গেল তখন ও তো আর উঠতে পারছি না, তখন সপ্তাহ দাঁড়িয়ে কেন আমি ওই নৌকো সাঁতার দিয়ে নিয়ে আসি, ওর জলের তলা ডুবি নিয়ে জলের নৌকো সাঁতার দিয়ে আইনে কুলি আইনে বুড়ি চান টান করিয়ে হচ্ছে, মা বুড়ি আমার তো গিলে তো আমার 2টো ছাওয়াল, তখন তো এরা ছোট ছোট, এরা 2 ভাই, তা দেখার তো লোক নেই, তাহলে মানুষ হতো। তাই এ বাড়ি গিয়ে কি বলে জব দাবো, আমি ছেলে দিয়ে গেলাম কুমুরের পেটে, মা তুই বিচার কর করে। ওই মা চান টান করি ওই তাগিয়ে দাঁড়িয়েছি, তো অন্তত প্রায় 2 মিনিট লাগেছে। 2 মিনিটের পরে সুধাংশ ছাড়িয়ে দেশ, তুলে দেশ। বাবা, উঠে গেছে। কতটা মানে পাড়া থেকে কতটা দূরে? ও অনেক দূর, মানে এক করে পুরো আর ভাটি মাঝখানে দ্বীপ, এক করে উঠে আইলো। তখন দৌড়ি যে লাভ দিয়ে ধরিয়ে তুলে এনে দেখিয়েছে রক্ত, তো জ্ঞান হারায়নি। মানে 2 মিনিট কি জলের নিচে ডুবিয়ে রেখেছিল? হ্যাঁ, এই জায়গায় ধরল তো করতে পানি জাগ করে ছাড়িয়ে গেছে। ও দেখুন তো এই যায় ভাঙা, মানে জলের ভিতরে 2 মিনিট রেখেছে। হ্যাঁ, নাকি ওই ছাবাল উঠে আল ছাড়িয়ে তুলে এখন উঠে আইলি, মা সেই না দিলে আমাকে করার কিছু ছিল না। মা গঙ্গা, মানে উনি উঠলেন কি করে? মানে সেই ভগবান সেই জানে, মা সেই জানে। কুমিরকে কি আঘাত করেছিলেন জলের ভিতরে কোনো? ভগবান সেই জানে, মা সেই জানে, মা ছাড়া তো আমার গতি ছিল না। তারপর উঠে যখন তুলে দিয়েছে তখন আমরা টাইনিয়ে তুলে আইনি, ওপরে বাঘের আর ভয় করতি না আমরা, ও টাইনিয়ে তুলে আইনি। তখন গার কাপড় টাপুর জাত কিছু করার মতো নেই, তো মা বনে ওই মার মাটি টাটি দেন, যদি মাটি আবার কাদার করে ঢুকে যায়, কাটার করলে তার তো কিছু খারাপ হয়, তো ওই পেপার দিয়ে মাটিতে ভয় রক্ত বন্ধ করা। তখন ওইভাবে তুলে তখন লোক ওই তুললাম, বুঝলি মা যত কাপড় চোপড় দিয়ে বাঁধে দে, ও লোক ওই তুলে করছি রাজবাড়ি পাশায় বয়, আর তোমরা দাঁত ধর। ওর বোন একটা ছিল ওই চিন্তা, আর আমি, আর দাঁত ধর তুলে ওর নে লোক ওই তুলে নে দে, ওর শুয়ে থাক, আমরা দাঁত ধরি। যে আমরা 2-3 জন দাঁত ধরলাম, ধরলি দেখলাম তো ছটপট করতে যন্ত্রণা, তখন হলো না, তখন ওর ধারে কাছে কেউ যাচ্ছে না। মানে জ্ঞান এসছে তখন? হ্যাঁ, জ্ঞান আছে, জ্ঞান হারায়নি মা, জ্ঞান হারায়নি। আচ্ছা, যে এবার ওর তোরা ডাঁট ধর, আমি ধরি, তোরা কেউ যখন যাবে না আমি যাচ্ছি। তাই গিয়ে ধারে কাছে গিয়ে ওই পানে বসিয়ে গাটা পুঁছে দিয়ে, তখন লোক পাওয়া যাবে না, 4 ভাটি বাইয়ে আসতে হবে। তারপরে রক্ত বেরোচ্ছে তো প্রচুর, হ্যাঁ, দিয়ে তারপরে আসে 2 ভাটি বার বাইয়ে আসে 1 পাটি লোক পালাম, পাথর পাড়ার লোক, জানতো ভাই তোমরা ওঠো না, আমাকে কুমুর ধরেছে। তখন মনে হচ্ছে যে কুমুর ধরে, আমার কুমুর ধরে, কুমুর নেইছি, তোমরা ওঠো না, তাহলে আমরা যেতে পারবো না, মারো বলে হলো না। ওরা উঠলো না, বাহ বাইয়ে তারপর আমাদের খোলাখালি আছে, 4 ভাটি বাইয়ে এসে খোলাখালি এসে লোক পাচ্ছে। আচ্ছা, খোলাখালি লোক ভর্তি দিয়ে খোলাখালি লোক পাইয়ে তারা বলতে তোরা সব ওঠ, কুমুর ধরে নিয়েছি। তাহলে কোনে কুমুর তখন বিশেষ করতে না। তারপর এই মতি ও তখন কথা বলতে কুমুর কুমুর করতেছ কেন, দেখে দিন দেখি। ও তখন গলা উঁচু দেখে যে কুমুর ধরেছ তো, কুমুর কাঠ ধরেছে, কাড়িয়ে নিয়ে এসতো। তখন লোক সবাই ওরা সবাই উঠে আসলো। তখন আমাকে লোক সব, মানে এখানে প্রচুর লোক সব, আমাকে জামাই রবি টবি, দীপাক টিপাক সব আরো প্রচুর লোক নিয়েছে এখান থেকে। এই তখন এই মাধবের ছেলে দিলে সব উঠে তখন ওর ওই লোক বাইয়ে সন্তোষ টন্তোষ সব তখন বাইয়ে আসে ওই ভাঙড়ে তুললাম। তখন বলে বাড়ি যেন খবর দিইনি, তখন ভাঙড়ে তুললাম, তুলে ওইখানে ওই ডাক্তার দেখলো, দেখে ওই ওষুধ দেলে রক্ত বন্ধ করে বললো তোমরা। তিনি এখন সুস্থ আছেন মোটামুটি? হ্যাঁ, এখন ভালো, চলাফেরা করতে পারছেন স্বাভাবিকভাবে। হ্যাঁ, তারপর নিয়ে ওখান থেকে আবার বাড়ি যাওয়া হলো গোসাবাই। আচ্ছা, গোসাবাই হাসপাতালে নিয়ে যান হলো। গিরেন বাবু রাত্রি সব পরিষ্কার করলো, গিরেন বাবু ডাক্তার এখন নেই ওখানে, দাঁড়িয়েছে। গিরেন বাবু ডাক্তারের নিয়ে দেওয়া হলো। আর সঙ্গে গেলাম রাজবাড়ি গানের বড় ভাই, ও গেল, আর ওর মাঝে ভাই পরেশ, আর
আমি বলতে যে সাবাল যাচ্ছে না আসে তুমি বাড়ি উঠবো না, না গেলে আমার আর আমার সাবাল দুটো আমরা কেউ দিকে দুটো ভাতটা তো দিয়ে রান টান্না করি। তাছাড়া আমার 2 সাবাল লম্বাই ছেলে আমি 2 মাস ওর ধারে বিয়েছে থাকে সুস্থ করতে ডাক্তার যখন রাতে যখন করতেছো তখন বলতেছে ওই বীরেন বাবু ডাক্তার কিন্তু আমাদের দাদু ভাই মিস্ত্রি বাড়ি মামা মাতুলপুর আমাদের। তা বলতে দিদা তুমি শুধু যাও, আর আমি যাবো না, আমি সুধাংশের ধার কাছে দাঁড়িয়ে থাকবো। না না যাবো না। কেন? আর না যাবো না। তা আমি ওই শীতের দিকে দাঁড়িয়ে থাকবো। ওই শীতের দিকে আমি দাঁড়িয়ে হাওয়া করতে। ডাক্তার কতদিন হসপিটালে ছিল? হাসপাতালে ছিল 3 মাস। 3 মাস একটা না? বাপরে বাপ। মানে সেটা না ছাড়তে করেন বাবুতে। আচ্ছা। দিয়ে ওই তোমার থাকলাম, থাকে আছে আমার পরে আসে এই বনগান ওরা ফিটিয়ে পুড়ে গেল, আর আমি সেই শক্তি দাঁড়িয়ে আমার মানে ওই দৃশ্য দেখে মানে যাতে কাটা কোটা করতেছে তো তোমার দিলে তোমার তো ভাই, আর আমি শক্তি দাঁড়িয়ে বাতাস করতেছি ওই ছাওয়ালের ধারে। দিয়ে তারা পয়সা করে ওই বেটে নিয়ে শোয়ান হলে থাকলাম। তারা বাড়িতে লোকজন দেখতে গেল, যাক বাড়ি আইছে ওর বাঁচিয়ে 3 মাস পরে বাড়ি আইনে ছাওয়াল একটা সাড়ে কাটিয়া করে। ওনার ভাই? ওনার নিজের ভাই, ছোট ভাই মারা গেছিলেন।